হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। বৃষ্টি পড়ছে দেখো, সকাল থেকে এরকম মনে হয়নি, কিন্তু তারপরে মেঘটা ডাকতে শুরু করলো আর মাঝামাঝি বৃষ্টি হচ্ছে থেকে থেকে। ওয়েদার তো আবার পাল্টে গেল। মেয়েটাকে স্কুল পাঠিয়েছি, রেনকোট দিয়ে দিয়েছি ব্যাগে আজকে, যেহেতু বৃষ্টি হয়নি তখন পড়াইনি। ভালো সব বৃষ্টিটা নামলো। আমি এসেছিলাম একটু ছাদে, গাছগুলো দেখবো ভেবে। নাক চম্পাটা যেন ফুটেও ফুটছে না, এটুকুই আছে। না, ভালো জোর বৃষ্টি পড়ছে। সন্ধ্যামনে আরেকটাও ফুটেছিল। চলো নিচে যাই। বৃষ্টির জলটা পুরো এইদিকে আসছে, মানে আমাদের ঘরে জল ঢুকবে। আমি যদিও জানলাগুলো বন্ধ করে দিয়েছি নিচে। গানের ঘরটা দেখে তো ও বাবা, বলছি না বৃষ্টির জলটা এইদিকে আসছে, পুরো ভিজবে। বন্ধ করে দিই, বলা যায় না কখন জোর বৃষ্টি নামবে। উপরেটা খোলা থাক। আমি পুজো দিতে এসেছি। আজ কত বিবেকানন্দ জবা দেখো। দুষ্টুর জন্য আমি দুটো দেবো, ওকে 2-3টে দেবো, দুষ্টুর জন্য বাকি রাখবো। ও ভালোবাসে এই জবাটা দিতে। অপরাজিতাও আছে, এগুলো অপরাজিতাগুলো সব আমাদের গাছের। এই জবাটা দেখো কি সুন্দর, আলাদা। এই জবাগুলো আলাদা আর এটা আলাদা। পেটালগুলো দেখো একদম পুরো মানে গায়ে গায়ে পেটালগুলো। এটাও তাই, এটাও কি এক বুঝতে পারছি না। এগুলো সব লাল জবা, এগুলো সব বিবেকানন্দ জবা। জবাই জবাই ভরে যাচ্ছে আজকে। আরও আছে এখানে, চলো বের করি, সময় লাগবে। অপরাজিতাগুলোও আছে। আজ দুষ্টু আমাকে এসে বললো, মা তুমি দিয়ে দিয়েছো। এই দেখো আরেকটা বিবেকানন্দ জবা। আমারও খুব ভালো লাগে। আমার গাছগুলোতে যে ছাদে কবে ফুল ফুটবে কী জানি। সাদা জবা আছে, চন্দন জবা আছে, বিবেকানন্দ জবা আছে, আর একটা নিচে আছে ঝুমকা জবাটা। ঝুমকা ঝুমকা। চলো আর নেই। একটা বিবেকানন্দ জবা মা লক্ষ্মীকে দিলাম আমি, আর একটা লাল জবা দিয়েছি, গুরুদেবদেরকেও দিয়েছি। দুষ্টুর জন্য রাখলাম। আর ওই একটা সুন্দর যে জবা ছিল ওইটা ঠাকুরকে দিলাম। এখন এতগুলো আছে, দুষ্টুর জন্য রেখে দেবো। এটা দুষ্টুর রইল। কি সুন্দর লাগছে দেখতে ফুলগুলো, জবা হাতে ভর্তি। দুষ্টুর জন্য তো অতগুলো রইল এখনো। এই দেখো আমাদের লতি আনা হয়েছে। লতি ঠাকুর ঘরে থাকে, এটা এখন শুকাবে, রান্না হবে এখন কিছুদিন পর। আর আজকে কচুর শাক হবে। এই লতিটা একটু সরু সরু, মোটাগুলো বেশ ভালো হয়। আজকে ফ্যানটা নিয়ে যায়নি, কি গরম লাগছিল বাবারে। ব্যবসা গরম, বৃষ্টিটা হলো না, এখন আবার রোদ বার হচ্ছে। এখন বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে। ওই দীঘার যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেখানের প্রসাদ আমরাও একটা পেয়েছি। দেখো কালকে রাতে পেয়েছি। এই যে মহাপ্রসাদ। উল্টো দেখাচ্ছি কি বুঝতে পারছি না, যাই হোক তোমরা সোজা দেখছো কিনা আমি জানি না। জগন্নাথ ধামের মহাপ্রসাদ, চলো দেখি এটা দেখি আছে। কালকে রাতে তো আর খোলা হয়নি, এখন দেখি। সব বাড়িতেই দেওয়া হচ্ছে। আমি শুধু ভাবছি কাউন্ট কী করে করে বাড়িগুলোকে, এত এত বাড়িতে যে মানে সব বাড়িতেই যে পাঠাবে, তো কাউন্ট কী করে হবে? করলে বাবা কি আছে, মহাপ্রসাদ তো। একটা প্যারা আছে। আর মহাপ্রসাদ তো হয় ওই যে এর মতো পোলাও ধরনের। এটাকে সিল করা নাকি? হ্যাঁ এটা সিল করা। আচ্ছা এটা কাটবো, তোমাদেরকে দেখাবো। হ্যাঁ এটা অন্যরকম কিছু, দেখো
এটা কী ধরনের আমি বুঝতে পারছি না, গজা টাইপের কিছু। ও এই যে এটা দিয়েছে এই পেপারটা। যাই হোক, জগন্নাথের ঘরে বসে পাচ্ছি, তাই অনেক। আমি একটু নিয়ে নিই, বাকি সবাইকে দিয়ে দেবো। দুষ্টুকে স্কুল থেকে আসলে দেবো। গজা সবাই বাড়ি বসেই পাবে, আমরাও পেয়েছি। যারা পেয়ে গেছো ভালো, যারা পাওনি তারা একটু অপেক্ষা করো। জগন্নাথ দেবের একটা ছবিও দেওয়া হয়েছে, দেখো কি সুন্দর, তাই না? বেশ সুন্দর, দারুণ। মন্দিরটা কিন্তু খুব সুন্দর করেছে, ইচ্ছা আছে একবার যাবো। বেশ পরপর 4টে প্রবেশদ্বার। এখানে কিন্তু পুজোর সিস্টেম নেই। আমার বড়দি গেছিলো, আমার মেজদিরাও গেছিলো, বলছিল যে দেখার আছে, কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। আমার মিষ্টুকে একটু দিই প্রসাদ। না, জগন্নাথ দেবের প্রসাদ। ওটা ছাড়ো, ওটা ছাড়ো, খেলনা ছাড়ো, খেলনা ছাড়ো। না, আমার মিষ্টু তো এইসব খেতে ভালোই বাসে। খাও খাও খাও, খাও। আর একটু আছে হাতে আমার, তো নিয়ে না, দেখো খুব ভালোবাসে এইসব খেতে। নাও নাও নাও, নিয়ে নাও, এটুকু নিয়ে নাও। হ্যাঁ, দেখেছো আমার মিষ্টি সোনা জগন্নাথ দেবের প্রসাদ খেলো। জগন্নাথ দেবের প্রসাদ এখন রাজ্য সরকার থেকে পাঠাচ্ছে না সব বাড়িতে বাড়িতে। যে জগন্নাথ দেবের প্রসাদ রাজ্য সরকার থেকে পাঠাচ্ছে না, ঘরেই তো মনে হয় পাঠাবে। এটা তো ওকে দিয়েছে। দুষ্টুর এইগুলোর কাছেই রাখি। এই দেখো, এটা হচ্ছে দুষ্টুর মুখে ভাতের মেনু কার্ড। এটা মুখে ভাতে পেয়েছিল আমার শৈশব, আর এইটা হচ্ছে ওর মুখে ভাতের কার্ড। আর এই ওয়েলকাম টু স্কুল সানশাইন, এটা হচ্ছে ও প্রথম দিন স্কুলে গেছিলো যখন, এই বিআরএসে সেদিন পেয়েছিল। তো ভাবছি জগন্নাথ দেবকে এখানেই রাখি, এখানেই থাকে। বেবি দুটোকে সরিয়ে দিয়ে একটু, আমি দুষ্টুর প্রথম যেটা সব রেখে দিয়েছি। জগন্নাথ দেব এখানেই থাকে, দেখাও যাচ্ছে, তাই না? আমার শৈশবটা আমি আগে লিখতাম, 2 বছর পর্যন্ত লেখা আছে। ওটা 7 বছর পর্যন্ত থাকে, তো 2 বছর পর্যন্ত লিখেছি, তারপর আর লেখা হয়নি। আমার দিদি বলে লিখে দিস, পুরোটা ওর মনে থাকবে, বড় হয়ে পড়বে। তো ভাবছি আবার লিখে দেবো, মানে কমপ্লিট করে নেব। এই তো 5 চলছে। আমার শৈশব খুব ভালো, মানে ও তো ছোটোবেলাকার কিছু জানে না, তো লিখে রাখা হলে কি হয়, ও বুঝতে পারবে যে আমি ছোটোবেলা কী করেছি বা আমাকে কে কী দিয়েছে। ওখানে ওই সব জিনিসগুলোই আছে, কে গিফট দিয়েছে, ওর ফটো, এইসব। এখন টিফিন করবো সকাল, নান আর সবজি, মশলা ছোটো ছোটো সয়াবিনের সবজি। তাদের বাড়ি থেকে যখন দিয়েছে খুব ঝাল, তারপর আমি আবার একটা কাঁচা লঙ্কা নিয়েছি। খুব সুন্দর সবজিটা। দুষ্টু আমার জন্য 2টো আংটি নিয়ে এসছে, দেখো 2টো একই। এই যে অ্যাকচুয়ালি এটা চকলেটের সাথে পেয়েছে, চকলেটের প্যাকেটে। মিষ্টুকে পরিয়েছিল, বলছে মিষ্টুর জুতো এগুলো, আর মিষ্টু দেখে রেগে যাচ্ছে, ও মুখে করে টান মেরে ছুঁয়ে ফেলে দিচ্ছে একটা। এই যে 2টো, বলছে মা তোমার আঙুলে আমি পরাই। আঙুলে পরাওলো অনেক কষ্টে, পরিয়ে তারপরে বলছে না এটা মিষ্টুর জুতো থাক। বললাম ঠিক আছে তাই থাক, 2টো একই। দুষ্টুর এই ফটোটা ওর বইয়ে পেস্ট করতে হতো। কালকে এমন জায়গাতে দেখাচ্ছিল যে এটা ওভারলুক হয়ে গেছে। ওদের মানে ওদের হোমওয়ার্কে ছিল যে নিজের পছন্দের ফেভারিট ড্রেস পরে ফটো, তো এইটা হচ্ছে ওর ফেভারিট ড্রেস। আরেকটা দিয়েছিলাম আমি, ওটা খুব সুন্দর, এই ড্রেসটা পরি, কিন্তু ওটা হলো না, ওটা সাইজের জন্য। যাই হোক, বইটা আনলে ওটা পেস্ট করে দেবো। ওটা নেবে না আজকে, অন্যদিন ওটা নেবে, হোমওয়ার্কটা অন্যদিন দেখবে। কালারটা একটু লাইট এসছে। মিষ্টুটাকে একটু খাওয়াতে বসলাম, খাচ্ছিল না কিছুতেই ঘরে, নিয়ে এলাম, দেখলাম দাঁড়া খাচ্ছি, খাও ছোলা খাও, পেয়ারা দিয়েছি, খাও। মাঝে মাঝে খুব সুন্দর ছোলা খায়, আবার মাঝে মাঝে খেতেই চায় না। ওদের তো মুখে টেস্ট আছে, এখানে আমি খাচ্ছে। দেখো মেয়েটা আমার কী করে তাই না, দুষ্টতার জন্য চিন্তা, কিচ্ছু খাচ্ছে না,
সকালে মোটে একটা বিস্কিট খেয়ে গেছে। আমি বলি বিস্কিট খাস না, একটা বিস্কিট, আজ দুধ পর্যন্ত খাইনি, একটা বিস্কিট খেয়ে গেছে। অন্য কিছু ভাত করে দিই, বলি একটু ডালিয়া করে দিই, না কিছুই খাবে না, বলবো আমাকে কিছু দেবেই না, আর টিফিনও দেবে না। তাই বলেছিল মা প্যানকেক বানিয়ে দেবে, আজকে বলেছিল মা প্যানকেক বানিয়ে দেবে। তা বললাম ঠিক আছে, প্যানকেকই বানিয়ে দিয়েছি ওকে। আমি বলেছি টিফিন ফিনিশড করে আসবে, যদি ফিনিশড করে না এসছো তাহলে বুঝতে পারবে। কী করবে জানি না, কিচ্ছু খাচ্ছে না, আর প্রতিদিন ওই এক সকালবেলা উঠে স্কুল যাব না, এরকম করলে হয়, শরীরটা খারাপ হয়ে যাবে না। একেই তো এত পাতলা, কী যে করি না আমি এটাকে নিয়ে। কিছুতেই খেতে চাইবে না, কিছুতেই না। আমি বলেছি আজকে টিফিন ফিনিশড না করলে আমি বাড়ি ঢুকতে দেবো না, আর আমি তোমাকে নিতেও যাব না গাড়ি পর্যন্ত। বলছি না, আজ আমি খাবো, দেখা যাক। আমার বড়দি দাদাভাই এসেছিলো বিপত্তারিণীর প্রসাদ দিতে, তো ওদের বাড়িতে হয়, আমার বাড়িতেও হয়, মানে আমার বাবার বাড়িতেও হয়, মাও করেছিল। তো দিদি যেহেতু সামনেই থাকে, তো এসেছিলো জেঠিমা, সব কিছুতেই আমাকে দিয়ে পাঠাই, পুজো টুজো যা কিছুই হয়। তো দিদিরা গেছিলো রিসেন্টলি দীঘা ঘুরতে, আমার মেজদিও গেছিলো আর বড়দিও গেছিলো, একসাথে না, ও মেজদিরা আলাদা আগে গেছিলো আর বড়দিরাও গেছিলো। তো দিদি আমার জন্য একটা ব্যাগ এনেছে, আমার যেহেতু খুব পছন্দের জিনিস হচ্ছে ব্যাগ, আর দুষ্টির জন্য একটা জামা নিয়ে এসছে। আমার দাদাভাই বলেছে জামা নাও, এমনি চুড়ি মালা তো অনেক কিছুই আছেই আছে। দীঘা লেখা আছে, খুব সুন্দর জামাটা, সাদার ওপর, কিন্তু একটু বড় সাইজ, ভালো বড় মতো, এখন তো বড়ই হবে না। পরেও ছিল, দাদাভাই সাথে সাথে বললো আমাকে একটু পাপু পরিয়ে দেখা। আমার বাবাও করে এটা, পুজোর সময় জামা কিনতাম তখন বলতো পরে দেখা। এই যে আই লাভ দীঘা, আর প্যান্টটাও বেশ সুন্দর, এই যে প্যান্টেও লেখা আছে আই লাভ দীঘা। ওকেও বেশ একটু বড় বড়ই লাগছিল জামাটা পরে, কেন কি জামাটা একটু ঢিলা ঢালা তো, তাই জন্য। আর এই যে আমার ব্যাগ, এটার পর দিন এসছে, আমার ব্যাগ ভীষণ প্রিয়, ওই জন্য ওরা কোথাও গেলে আমি বলে আমার জন্য অন্য কিচ্ছু আনবে না, আমার জন্য ব্যাগ পারলে নিয়ে আসিস। আমার মাও কোথাও গেলে ব্যাগই নিয়ে আসে, খুব সুন্দর ব্যাগটা। এরকম ব্যাগ আমার আছে, দিদিও এনে দিয়েছে, মা এনে দিয়েছে। এই একটা চেন, মাঝে একটা চেন, ভেতরে একটা চেন আছে। ব্যাগ হচ্ছে আমার সব থেকে পছন্দের জিনিস। আরও অনেক কিছু এনেছিল, বাপরে বাপ, লুচি, সুজি, ঘুগনি, তারপরে আর কি দুষ্টুর কেক, ফ্রুটি বড় বোতলে, বোঁদে, ফল, মিষ্টি, আর কি এনেছিল, আর একটা কী ছিল, বেশ এতগুলো জিনিস এনেছে। আমি বলছি তুই কেন নিয়ে এলি, যখন আসে তখন এত ভরে ভরে জিনিস নিয়ে আসে। আমার মিষ্টির জন্য একটা পেয়ারা, বলো মিষ্টি পেয়ারা খেতে ভালোবাসে, একটা বড় পেয়ারা নিয়ে এসছে ওর জন্য। চলো এগুলো রাখি। এটা আমার এটা খুব পছন্দ হয়েছে ব্যাগটা, দুষ্টুরও জামাটা খুব পছন্দ হয়েছে। শর্ট ব্রেকে বললো ওরিও বিস্কিট দেবে আর চেরি দেবে, সেই চেরি ছিল কয়েকটা, 3-4টে চেরি ছিল, চেরি দিয়ে দিয়েছি, আর 2টো ওরিও বিস্কিট দিয়েছি। আর লং ব্রেকে বললো যে আমাকে তুমি প্যানকেক বানিয়ে দিও আর ড্রাই ফ্রুটস দেবে, তো প্যানকেক বানিয়ে দিয়েছি, ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। জানি না কোনটা শেষ হবে কোনটা শেষ হবে না, আমি বলেছি শেষ করেই আসবে। বাড়ি তো আসুক আগে, এখন তো অনেক দেরি, এত দেরি হচ্ছে, আমি তাই ভাবছি কিছুই করাতে পারছি না। আজ একটু নাচটা করানোর ইচ্ছা আছে, ম্যাম যে নাচটা নতুন শিখিয়েছেন, তো দেখা যাক কতটা কি সময়। আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হলো, বাবারই বাবা, ভাগ্যিস মেয়েটাকে রেনকোটটা সাথে দিয়েছি, তা নাহলে মুশকিল হতো। তাও ওদের গাড়ি যেখানে দাঁড়ায় না, সেখান থেকে ওদের গেট অনেকখানি ডিস্টেন্স, কিছু করার নেই, সাব জুনিয়র বিল্ডিং যেভাবে তৈরি হয়েছে। কী হলো, নিয়ে এলাম দুষ্টুকে, জুতো পরে খাটে না। কী হলো টিফিন আজকে ফিনিশড হয়েছে, আমি আগে টিফিন বক্স চেক করবো তোমার। জলের বোতল ব্যাগে এই গাড়িতে ফেলে রেখেছিল, কী বলবো, বোতল কি ব্যাগে রাখবে তো তা না। এই ছোটো টিফিন বক্সটা কই, ও ব্যাগের ভেতর। এটাতে কি আছে, একটা চেরি খাসনি কেন? চেরি তো টক, তো তোমার কি মিষ্টি হবে নাকি? আগের দিন খেয়ে নিয়েছো, ওই দুটো ফিনিশড করে নাও। আর ফোন দেখতে দেখতে ফিনিশড করবো। আইরে ইউনিফর্মটা চেঞ্জ করি, পুরো ঘামে ভিজা ইউনিফর্মটা। রোদটা এমন উঠছে না, কখন থেকে দাঁড়িয়েছিলাম আমি, এবার একটু ঘুমিয়ে গেছিলাম, মিষ্টুকে খাওয়াতে একটু চোখটা লেগে গেছিলো, আসলে খুব সকালে উঠি তো, ওই জন্য আর উঠেই ছুটেছি আমি টাইম দেখে। আবার ফ্রিজ খুলেছে, দুষ্টু আয় না, কি খুঁজছো?
তুমি রাখো ওগুলো, চলো আগে আগে ইউনিফর্মটা পাল্টাও, কি অবস্থা, পুরো ভেজা ইউনিফর্মটা। চলো, কেন এরকম করছো তুমি? চলো 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 চলো। চশমা পড়েছে, দেখো চশমাতে কাঁচ নেই, চশমাতে কাঁচ নেই। আজ আমাদের ঝিঙ্গে কুমড়ো চচ্চড়ি হচ্ছে। ঝিঙ্গে কুমড়ো, এরকম শাক ভাজা হয়েছে, এদিকে কচুর শাক সেদ্ধ করে রাখা আছে, ছোলা দিয়ে হবে। দুষ্টু এখন আম খাবে চিন্তা করে। এটা একটু নেড়ে নিই। শাক ভাজা, বাদ একটু জল লাগবে। কতটা কচু শাক ছিল, এক হাঁড়ি বড় হাঁড়ি, কতটুকু হয়ে গেল গো। ছোলাগুলো এটার সাথে দিয়ে দিয়েছিল, আর আমাকে বলে কিনা ছোলাগুলো কোথায়। আরে না, নারকেল বলছিল তো, নারকেল তো মাঝে ডিম হবে, আবার নারকেল আর আনতে যেতে হবে না, ছিল না। কি জবা? গোল মতো আবার কি জবা? এটা কি জবা? কোথায় নিয়ে এলে? আজ আমি একটা জবা দিয়ে পুজো দিয়েছি, দেখবে রেড কালারের, খুব সুন্দর ভেলভেট টাইপের। তোমার একটা রেখেছি, কি হলো? কি হয়েছে মা? এটাও ঠাকুরকে দেব না, এটা ঠাকুরকে দেওয়া যাবে না, তুমি এখন ধরে নিয়েছো। না ইয়ে করো, নাচটা করো তো একবার। ঠিক আছে, কানে দিয়ে কি হাতে বালা গলায় মালা, কানে দিয়ে ফুল নাকি কানে দিয়ে দুল। যাও নাচটা করো, যাও ওইদিকে, যাও ওইদিকে, আগে প্রণাম করো। শুরু থেকে প্রণাম করতে হবে, আগে প্রণামটা করো, প্রণাম করো, এই এক্সারসাইজটা করে নাও, তারপর নাচটা করবে। আজকে আর কিছু হবে না, অনেক দেরি হয়েছে। নিচে রাখছো কেন কাউন্ট করে? গুণ বিবেকানন্দ জবা কতগুলো আছে? ঠিক আছে, আমি দিয়েছি কিছু, তুমি রাগ করেছো নাকি? আমি তো তোমার মা হই, তুমি রাগ করেছো? ঠিক আছে, নাও তাড়াতাড়ি দিয়ে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে নাও, অনেক দেরি হয়েছে। দেখো ওই জবাটা, সেই যেটা দিলাম ভেলভেটের মতো দেখাচ্ছিলাম, সুন্দর জবাটা, ওই দেখো গুটিয়ে গেছে, গোল হয়ে গেছে। দুষ্টু যেটা কানে পড়েছিল, ওই যে আবার এটাকে নিয়ে এসছিস, আনতে হতো না। দুষ্টুর এই ফটোটা আমি আরও ছোট করে কাটলাম। এবার এটাতে বসিয়ে দিয়ে এখানেই বসাতে হবে। চলো, এটা হয়ে গেল। এবার এটাকে একটু রেখে দিই এখানে, হাওয়া একটু শুকিয়ে যাক। পঞ্চায়েত ওয়েব সিরিজটা কেউ দেখেছো? এটাকে ফার্স্ট পার্ট যখন বেরিয়েছিল, আমি প্রায় ওটা রিপিট করে করে 50 থেকে 55 বার আমি দেখেছি। আমার এতটাই ভালো লেগেছে পঞ্চায়েতটাতে। একটুও কোনো অ্যাবিউজিভ কোনো ল্যাঙ্গুয়েজ নেই, কিচ্ছু না। একটা জায়গাতেই আছে শুধু অল্প একটু, ব্যাস। ভীষণ সুন্দর, এত ভালো লাগে, ওটা মিউজিকটা এত ভালো না। আর পঞ্চায়েত সিরিজ 4 মনে হয় এটা, ওটা রিলিজ করে গেলো, বুঝতেই পারলাম না। আগের সিরিজগুলো যখন রিলিজ করেছিল, কত চারিদিকে কত কিছু মানে ইয়ে বেরিয়েছিল, এবার এটা বোঝাই গেল না। যাই হোক, ওটাকে ডাউনলোড করা হয়েছে, ওটা দেখবো। আমার ভীষণ ভালো লাগে, যতগুলো ওয়েব সিরিজ এখনও পর্যন্ত বেরিয়েছে সব আমি দেখেছি, আর রিপিট করে করে আমি দেখেছি। প্রথম পার্টটা তো অনেকবার দেখেছি সিরিজটা। যাই হোক, যদি কেউ পঞ্চায়েত না দেখে থাকে একবার দেখবে, ভীষণ ভালো লাগবে। কিচ্ছু নেই, কিন্তু শুধু জাস্ট গ্রামের মানে একজন গেছে, তার কত রকমভাবে চারিদিক দিয়ে কত কিছু ফেস করতে হয়েছে সেটাই দেওয়া আছে, বেশ সুন্দর। পঞ্চায়েতটা যে গ্রামে শুটিং হয়েছে, পড়ছিলাম পেপারে দিয়েছিল না কিসে যেন, বেশ পড়েছিলাম যে ওই যে গ্রামে শুটিংটা হয়েছে না, ওখানে কিচ্ছু নেই। যারা শুটিং করতো, যারা ওখানে যে ক্যারেক্টারগুলো আছে, তারা ওখানে শুটিং করতো, সন্ধ্যার পরে আবার তারা মানে দূরে একটু হয়তো কোথাও হোটেল বা কিছু আছে সেখানে চলে যেত। এইরকমই একটা কিছু পড়েছিলাম যে ওইখানে কোনো রকম কিছু মানে ব্যবস্থাপনা নেই, সেই রকম হিসাবেই ওই গ্রামটাকে চুজ করা হয়েছে। বেশ সুন্দর, আমার মিউজিকটা ভীষণ ভালো লাগে, ভীষণ। তো আমি অপেক্ষায় আছি কখন দেখবো, কেন কি এইটা না ঘুমানো পর্যন্ত তো দেখা যাবে না। ওই দুপুরবেলা আমার দেখার সময় হয়েছে, দুপুরবেলা। দুটোর খাবার নিয়ে নিয়েছি, আমাদের শাক ভাজা হয়েছিল, শাক আর ঝিঙে আলু সবজি হয়েছে। ঝিঙে নিয়ে নিই, সবজি শুধু একটু কুমড়ো নিয়েছি, সরি ঝিঙে কুমড়োর, আর শশা নিয়েছি। আর এই যে ওর ঝোল আছে এখানে, এটা ওর ঝোল আর সবজি দিয়ে। আর এখানে আছে ওর অমলেট, এটা আমার অমলেট, আমাদের ডিমের ঝোল হবে, তো আমি শুধু শুকনো অমলেট খাবো, আর এটা দুষ্টুর অমলেট। আর কচুর শাকটার মধ্যে দেখায় ছোলা দিয়ে হয়েছে আজকে, এই দেখো।
চলো, মিষ্টুটার আমার চিৎকার শুরু করে দিয়েছে। মিষ্টুরের বড় পুতুলটা এত জোর হাওয়া দিল না যে ধাঁই করে পড়ে গেলাম। তখন এখানে খাওয়াচ্ছি, আর সে ভয়ে মিষ্টুটা খেলোই না। তো ফুলগুলো সব টাইটা করা ছিল। মিষ্টুকে ওষুধ খাওয়াবো। না, তোমাকে গুলতে হবে না, তুমি ফুলগুলো রাখো, নিয়ে ওঠো, টিভিটা বন্ধ করো, বা শুতে হবে। ওটাতে কিছু তোমাকে অত ফুলের বুকে বানাতে হবে না। চলো ওটাকে রাখবো পরে, আগে এইটাকে ওষুধ খাইয়ে দিই। পেপারটা নষ্ট করছো কেন? আচ্ছা বানাও, বানাচ্ছো বানাও। টিভিটা কই, রিমোট কই? টিভিটা বন্ধ করতো, বড্ড কানে লাগে। এমন জোর পড়েছে না, এই যে সেলো টেপগুলো সব খুলে গেছে, এগুলো আমি পরে লাগাবো। থাক, আপাতত তোকে রেখে দিলাম। মানে এত জোর পড়লো এখানটাতে, তখন এইটা ভয় আর খেলোই না। দেখি এইটাকে এবার ব্যবস্থা করি। আর কি মেঘটা এসেছিল, বাপ রে বাপ, আকাশটা কি দারুণ, বাপরে সুন্দর না আকাশটা। কি হলো মিষ্টু? বৃষ্টি হলেই এখন এরকমই আকাশটা দেখায় কেন কি জানি। কোনোরকম ঘুম পাড়িয়ে এলাম দুষ্টুকে। বাবার এই রোদটা কী লাগছে। দুষ্টুর এই যে জামাগুলো ধুয়েছি, ইউনিফর্মটা রোজ ধুতে হয়, পুরো ভেজা থাকে, মেলায় হয়নি। কোনো রকম জবরদস্তি ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এলাম। আমি কোনো খাইনি, গিয়ে খাবো। দুষ্টুর হেয়ারব্যান্ড করেছি আমি আজকে। রোদটা তেজ দেখেছো, মারাত্মক। সূর্যদেবকে দেখো, তাকানো যাচ্ছে না। ইস, কষ্ট। কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখানটাতে একটু বসলাম, খেয়ে এলাম। 3:25। আর এইটা দেখছি নিজের জায়গা ছেড়ে বাইরে এসে বসে আছে। ডাক শুরু করতে হবে, একটু রাতারাতি করে দিই না সোনাকে। আর এইটাকে তো কত কষ্ট ঘুম পারলো। আমি খেতে গেছি, দেখছি আবার দেখছি এদিক ওদিক করছে, কী যে করছে আওয়াজ। আবার তুমি আমাকে আসতে দাও, খেয়ে যেতে না ঘুমিয়ে এসে তো দেখো আমার মিষ্টু। চলো এবার তুমিও ঘুমিয়ে যাবেন। ওর ওই যে জায়গা পেপারটা নিয়ে চলে যাবে, ওটা হচ্ছে ওর বাড়ি। পেপারে নিয়েছি আমি, দুপুরবেলা ওখানে থাকে ও। ঘুম পাচ্ছিল ভীষণ, কিন্তু এখন আমি পঞ্চায়েতটা দেখবো। যদি পঞ্চায়েত রিলিজ করে গেছে, অলরেডি ডাউনলোডও হয়ে গেছে, দেখার জন্য আমি খুব উদ্গ্রীব হয়ে আছি অ্যাকচুয়ালি। এত ঘুম পাচ্ছিল, তো ঘুমটুকু এখন বিসর্জন দিয়ে পঞ্চায়েত দেখবো। বিকেলবেলা আবার মেয়েটাকে পড়ানোর আছে। রাতের বেলার দিকে একটুখানি দেখি, ইচ্ছা করে না, কেন কি ঘুম পেয়ে যায় তখন। খুব ভোরবেলা ওঠার মানে উঠতে হয় তাড়াতাড়ি। এত সুন্দর হাওয়াটা দিচ্ছে না, এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। আর আকাশে কিন্তু মেঘ আছে, মেঘ। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। দেখা।